ছাত্র জনতার ঐক্য চিরজীবী হোক। শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করে আমাদের বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছেন সেই সব বীর শহীদদের। আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অন্যান্য সহযোদ্ধাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বৈষম্যবিরোধী ছাত্র জনতার মৈত্রী সফরের অংশ হিসাবে কেন্দ্রীয় সমন্বয়কগণের লালমনিরহাট সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমরা আগামী 11 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার এর কর্মসূচি ঘোষণা করছি। সকাল 10টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, স্থান জেলা পরিষদ অডিটোরিয়াম। সকাল 11টা লালমনিরহাট জেলার সকল উপজেলার নেতৃবৃন্দের সাথে মত বিনিময়, স্থান জেলা পরিষদ অডিটোরিয়াম। এবং বিকাল 3টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কগণের সাথে ছাত্র জনতার মত বিনিময় সভা, স্থান কালেক্টরেট মাঠ লালমনিরহাট। আমাদের এই কর্মসূচিতে লালমনিরহাটের সকল ছাত্র জনতার অংশগ্রহণ কামনা করছি। আমরা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছি, আমরা সেই বিতাড়িত করার লক্ষ্য ছিল বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা এবং যে রাষ্ট্র হবে বৈষম্যহীন, সাম্যের। আমরা বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ বিনির্মাণের জন্য রাষ্ট্র সংস্কারের কাজে নিয়োজিত সকল ছাত্র নাগরিকের আগামীকালের কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ আনতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট। কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে আমি আছি, লিওন ভাই, তরিকুল ভাই সহ আরও অনেকে আসছেন। আমাদের সেন্ট্রাল থেকে যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছে তাদের সমন্বয়ে আমরা বিশেষ কয়েকটা টিম করেছি এবং সেখানে যারা আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। তো আমাদের ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই, সার্জিস আলম ভাই, হাসিব আল ইসলাম, বাকের মজুমদার, হান্নান মাসুদ, রিফাত রশিদ এনারা দেখছেন। রংপুর ডিভিশনের যে টিমটা আছে সেখানে আবু সঈদ লিওন ভাই, তরিকুল ইসলাম, রাকিব মাসুদ, এসআই শাহিন, আব্দুল মুইন, মিশু আল সুহাস, জহির রায়হান, ফিহাদুল রহমান দিবস, সুমন বসুনিয়া, সজীব ইসলাম, আব্দুর রফিক এবং রাসেল আহমেদ। 11টায় লালমনিরহাট জেলার সকল উপজেলার নেতৃবৃন্দের সাথে মত বিনিময়, জেলা উপজেলা নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা এবং এটা হচ্ছে জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল 11টায়। 3টার সময় হচ্ছে আমাদের লালমনিরহাটের সকল ছাত্র জনতা যারা ঐক্যবদ্ধ হয়ে লালমনিরহাটে একটা তীব্র আন্দোলন গড়ে তুলেছিল এবং যার প্রভাব ঢাকা পর্যন্ত বিস্তৃত হয়ে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের নাগরিক স্বৈরাচার শেখ হাসিনাকে, খুনি শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আমরা হচ্ছে সবারই কথা শুনবো। আমরা আমাদের যারা লালমনিরহাটের নেতৃত্ব দিয়েছে তাদের কথা শুনবো, আমরা আমাদের কথা বলবো এবং আমাদের 5ই আগস্টের জুলাই বিপ্লবের যে আমাদের স্পিরিট সেই বিষয়ে আমরা আলোকপাত করব এবং আমাদের স্পিরিটটা ধরে রাখার জন্য আমাদের যে করণীয়গুলো আছে, আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমাদের পক্ষ থেকে সহযোগিতার যে বিষয়গুলো আছে, রাষ্ট্র সংস্কারের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আমরা আলোকপাত করব এবং এই ভিত্তিতে আমরা সকলের মতামত নিব। আমাদের যে মতবিনিময় সভা হবে সেখানে কোনো টিম গঠন করা হবে না। আমরা রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের তরুণদের ভাবনা কি সেই বিষয়গুলো জানার জন্য আমরা মতবিনিময় সভা করছি। এছাড়াও আমাদের ছাত্র জনতা নাগরিক যারা বাংলাদেশকে সুন্দর রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে চায় তাদের সেই বিনির্মাণের জন্য ভাবনা কি সেই বিষয়গুলো জানার জন্য আমাদের এই মতবিনিময় সভা। আমরা যখন ধ্বংসের দিকে যাই সেই ধ্বংস থেকে উত্তরণের সময় আমরা সবাই ঐক্যবদ্ধ হই, কিন্তু যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সেটা নিরসন করার জন্য আবার একসাথে হওয়া শুরু করি তখন আমাদের মধ্যে বিভাজন শুরু হয়। অর্থাৎ আমাদের উচিত হবে বাংলাদেশের এই সময়ে
আমরা যে সুযোগটা পেয়েছি সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য, সাম্যভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করা দরকার। যারা মতবিভেদ তৈরি করেছে এবং আমাদের মধ্যে যাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, তারা যেন আমাদের 5ই আগস্টের স্পিরিটটাকে ধারণ করে, তারা যেন আমাদের শহীদদের স্পিরিটটাকে ধারণ করে এবং শহীদদের যে আত্মত্যাগ, তার দায়বদ্ধতা নিয়ে যেন সবাই একসাথে হয়ে কাজ করে। সেজন্য আমরা সবাইকে আহ্বান করব, আসুন আমরা একসাথে লড়ি। আমাদের সংগ্রাম চলছে, চলবে।